আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে একটাও হিন্দু ঘরে জন্ম লয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলমানের মেয়ে, বাংলাদেশে বাড়ি। জাস্টিস ইনায়েতুল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দাড়ি টুপির দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি হারামখোরের আওলাদ, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নামও রেখেছে মুসলমান। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এই হারামের আওলাদটা ভারতে ঠাঁই নিয়েছে। সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলেন, এ সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে, আল্লাহ তোমাকে পঙ্গু করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে। প্রতিনিয়ত রাসূলকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের মতো হারামের আওলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আপনারা একটা কথা শুনেলেন, মোবাইল যারা দেখছেন, যে আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না, যে যুবকরা বলছো না 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা ফুটানি করছেন না আমার মতো পরেজগার নাই, তুমি লিখে নিয়ে যাও, তোমার চাচার নামাজটা সূরাটা একটু ভুল আছে, তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নাই, কিন্তু তোর থেকে 100 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? তুমি মোবাইল ঘাঁটো, নোংরা বাচ্চার নারী দিকে দেখো, তোর দাদু মোবাইল ঘাঁটে না, মোবাইল জানেও না। আর যারা বড় মোবাইল ঘাঁটে তাদের প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা বাদ যায়? মোবাইলটা খুলবো যেমনি, যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে। দেখুন, যারা বড় মোবাইল ঘাটেন তার একটা তথ্য নিয়ে যান। কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে, যদিও তার নাম আমি লিখব না, নাম নিলে না পাক হয়ে যাবো, ফরজ গোসল করতে হবে। আমার কাছে ফতোয়া এটা, কি বুঝলেন? আর আমার এই ফতোয়া ইনারাও সমর্থন করবে, যে এত নোংরা নারী, যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে। আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পরে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে मैं तो मुसलमान हूं, मैं राम मंदिर की उद्বোधन में जा रही हूं, पैदल जा रही हूं। শুনলেন? দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে। দুটো উত্তরপ্রদেশের ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা, তাদেরকে অ্যারেস্ট করা হলো। বুলডোজার বেরিয়ে গেছে, আমাদের দেশের অন্ধভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা। বুলডোজার বেরিয়ে গেছে, তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয়, মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল। ছেলে দুটোই হিন্দুদের ছেলে। কথাটা বুঝাতে পারলাম? সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে, বাবা আপ তো বেঈমান है, अगर मुसलमान होता तो तोड़ देते। ওই ছেলে দুটো যদি মুসলমান হতো, আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত। আপনারা বেখবর আছেন, আপনারা কিছুই জানেন না। ভারতের সংসদে কয়েকদিন আগে 3টে যুবক হামলা এনেছিল, ভেতরে ঢুকে পড়েছিল। সেই 3টেই হচ্ছে হিন্দুদের ছেলে, যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো প্রচার করেন। প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে।
এই আতঙ্কবাদীগুলো কোথা থেকে তৈরি হলো? কষ্টের বিষয়, আপনার ব্রেনে বিষ ঢোকানো হচ্ছে। বিষটা কি? এই বিষটা আলেম উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুবতীর প্রতি, যুবক আর যুবতীদের প্রতি। আমি ইয়াসিন আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে আমার যুবক যুবতীরা যারা মোবাইল ইউজ করেন, যাদেরকে দেখছেন বোরকাওয়ালি, অথচ তারা বলছে मैं मुसलमान हूं लेकिन मैं तो राम मंदिर उद्बोधन में जा रही हूं, हरगिज ये मुसलमान नहीं है, ये तो काफिर है, ये काफिर है, कभी मुसलमान नहीं हो सकती। और जो मुसलमान है वो अल्लाह के सिवा किसी को माबूद नहीं मान सकता। আমরা সবাই এক আল্লাহকে মানি না, অনেকগুলো কথা বলেন, একবার জোরে বলুন, রেকর্ডিং হচ্ছে। কাকে? এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, অনেকগুলো আল্লাহকে নয়, এক আল্লাহ। তাহলে কোরআনে আছে, যদি বলেন हम तो সেকুলার দেশ মে, আজকে শুনেলেন আমাদের, আজকে আপনারা উলামাদিকে ছোট করার কারণে, আলেমদিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার? একটা মাতাল নেতা, একটা গাঁজাখোরের, একটা জানোয়ারের, যার চরিত্র ঠিক নাই, সে হচ্ছে সমাজ পরিচালক। বলে দিই কেমন করে, আপনি খুলেন মোবাইল, আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কথাটা বুঝতে পারেন? এটা যদি সত্য হয়, কুরবানির সময় দাওয়াত দেবো, আমার গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, এটা আমি হক বললাম না হক বললাম? বাবা, হক কথা বললাম। যদি এটা তার ধর্মে আঘাত আনা হয়, যদি বলেন কোরআনের দলিল চাই, কোরআন খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না। দু নৌকা বুঝে? যে মেয়েটা বলছে मैं मुसलमान हूं, मैं जा रही हूं राम मंदिर, उसको कहना चाहता हूं मेरे बहन, इस्लाम कोई बिका हुआ धर्म नहीं, इस्लाम कोई दूसरे को मानने वाला धर्म नहीं है। जो लोग कहता कि मैं मुसलमान हूं, उस सिरे पर सिरे पे के अल्लाह को मानते। हम किसी धर्म को गाली नहीं देते, ये हमारा अखलाक नहीं है। আপনি বলুন, এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত, কোন ধর্মকে গালি দিলাম? কথা বলে বলি, আর বলবো না। আমার নবীজি নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেলেন। এরপরে যারা মন্দির ভেঙেছিল, বলতে হলে অনেক কথা বলতে হয়, যারা মন্দির ভেঙেছিল, যারা শাবল চালিয়েছিল, তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি, সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি? মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে, এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার কথা। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলছে, বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম, আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে। কথাটা বুঝতে পারেন? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো? তার পরিবারকে মুসলিম মনে করো? আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়,
আমি একটা জলসায় বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাইজান, ইনারাও হাসবে। বড় লোক গরিব ধনী দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক, কারোর জন্য আলাদা না। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है। এই মুফতিগুলো সমাজের কলঙ্ক, আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাবে। যদিও এই দেওবন্দি আকীদা নিয়ে থাকে, তারপরও আমি শওকতের বেটা বলে গেলাম, এই ছেলেটা দেওবন্দি আকীদার ছেলে। আমি তারপরও বলে যাচ্ছি, নিজের বিবিকে পর্দায় না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি, এর ইলমটাই একে জাহান্নামে টেনে নিয়ে যাবে, রেহাই পাবে না। এতটুকু বইয়ের পেট হইছে, সেটাও ফেসবুকে বলছে हमारे बीवी के पेट में बच्चा है, হারামখোর। এটার নাম ইসলাম? কষ্টের বিষয়, তুমি ইসলাম বুঝতে পারো না। আরো একটু আগে নিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন, আমাদের এখানে মসজিদ আছে না নাই? আছে, আছে, নামাজ পড়ে এলাকার যারা এসছেন। আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে, যে কোনো মসজিদে, যে কোনো দলের মসজিদে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে হাজি সাহেবরা, তারপরে একটু বড় লোকরা, তারপরে চাষিরা, তারপরে ভিক্ষুকরা, এরকম আছে? পৃথিবীর কোন মসজিদে নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোটিপতি সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময়, আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি, আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামে কোন রকমের জাত বিচার নেই। ইসলাম জাত বিচার দেয়নি, মসজিদ থেকে প্রমাণ দিয়েছে। তুমি যদি উজু করে বাদশা ফরহাদের পাশে প্রথম দাঁড়াও, পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না। শুনে যান, আমার বয়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন, আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বয়ান শুনে। কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে সালাম দিচ্ছে। আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায়, তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম মুসলিমদের ছেলে, ওয়ালাইকুম সালাম। তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না। কি হয়েছে বাবা? বলে স্যার আমি না হিন্দুদের ছেলে। আচ্ছা। বলে আমি আপনার বয়ান না শুনে ঘুমাই না। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। দেখো যারা আমার বয়ানকে ফলো করে, যে অমুসলিম ভাইরা তারা শুনে যান। আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজরে ফার্স্ট কাতারে দাঁড়াতে পাবে। তুমি দুয়া জানো আর সূরা জানো আর না জানো, ফার্স্ট কাতারে মাথা ঠুকতে পাবে। পৃথিবীর কোন মৌলবি বলতে পাবে না, কোন মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা। ঠিক কি না কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই, জাত বিচার নেই। আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে না খাওয়াইনি? খাওয়াচ্ছে। টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়াইনি? এক একটা টেবিলে কজন করে বসছে? 4 জন। আচ্ছা ওখানে লিখে দিয়েছে বড় লোকরা এক সাইডে বসবি, গরিবরা এক সাইডে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে, তার পাশটাই যদি ভিক্ষুক বসে, কোটিপতির হুকুম নাই আর মাদ্রাসাওয়ালার কোন মৌলবীর হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে। কষ্টের বিষয় এটাই। আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল, 20 ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল। তো গরুটা আমি দিয়েছিলাম, সবাইকে খাওয়ালাম, খাও দোয়া করো। তো অনেকজন এসছে। তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি? রাইস মিলের মালিক, দেশবন্ধু রাইস মিল। আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল। আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল। বহু সব রাইস মিলের মালিক। তার সঙ্গে সাধারণ লোকও আছে, গরিবও আছে,
বলা হলো লাইনে বসে যা, সবাইকে দস্তরখান লম্বা বিছিয়ে দেয়া হলো, লাইন করে বসে গেল যে যার পাশে। এটার নাম ইসলাম। জাত বিচার নেই ইসলামে। বাকি শুনেলেন, পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, এক্ষুনি যদি কোনো দলিত, কোনো আদিবাসী ভাই, কোনো দাস, কোনো মুচি, কোনো বাত্তি কলমা পড়ে নেয়, তুমি যদি মুসলমান হও, কালকে তুমি আমার পাশে বসতে পাবে, আমার পাশে দাঁড়াতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে, বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি, অনেক নম মুসলিম বক্তা আছে না? নাই আছে। সাগর দিঘিতে একজন আছে, আমি চিনি, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি না, তাই না? এটার নাম ইসলাম। কালকে আমি তাকে চিনি না, মিটিনো ভাইপোকে আমি চিনি না তো। শুনেন, ওগুলো আনকমন কমেন্ট গুলো বলছি, যেগুলো বুজুর্গিয়াতি এনেছে, যারা দিনের উপরে টিকে আছে। মিঠুনের ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মালটা কোথায় আছে। হ্যাঁ, শুনেলেন, এরপর আপনাকে বলি। মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাত, মেদিনীপুরি ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন বাচ্চা ছেলে, স্কুলে পড়ি, আমার আব্বাজি মাদ্রাসার জলসায় এনেছিলেন। কালকে আমি উনার এলাকায় ছিলাম, একবারই উনার এলাকায় 2-4টা গ্রামের পরে আমি জলসা করেছি। তো শুনেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। দেখুন, এরকম হাজারো বক্তা আমাদের দেশে নও-মুসলিম। 24 পরগনায় একজনের বাড়িতে খেলাম, তার নাম হচ্ছে পাপ্পু যাদব। ইউটিউবে দেখে নেবেন, বক্তার নাম কি বললাম? পাপ্পু যাদব। ও 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আমি তার বাড়িতে খানা খেলাম। কি বুঝলেন? কেন? ইসলামে জাত বিচার নাই। সে ইসলাম কবুল করেছে, সে যেই হোক, যাদব হোক আর যাই হোক। এখন আর কিন্তু যাদব নাই, এখন কি? এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমরা এটার উপরে আমল করি, যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিজেকে মনে করবেন, বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান পেছিয়ে কেন আপনারা পেছিয়ে যাচ্ছেন? দুটো কারণ। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন নাই। আমি কিন্তু কিছু ডোজ দিয়ে যাব, ডোজগুলো মানবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডোজগুলো কিন্তু খুব কাজের, কিন্তু ডোজগুলো খুব কড়া। ওষুধ কিন্তু যত ভালো হয় তত তেতা হয়, ঠিক কি না? কথা বলে, কাজটা কিন্তু খুব ভালো হয়। তো আমি ওইরকম কিছু ওষুধ দেবো, 2-3টে নিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এখানে উলামারা বসে আছেন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা করা কি ফরজ। আমি বলে যাই, এখানে যতগুলো ভাই আমার বসেছেন, দাঁড়িয়ে আছেন, মায়েরা যারা বসে আছেন, 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলে দ্বীনি শিক্ষার কি প্রয়োজন আছে, শুনেলেন, দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারে না, দ্বীন আর বদ্দীন চিনতে পারে না, শিরক আর বেদাত চিনতে পারে না, কুফরি চিনতে পারে না। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই, যেহেতু আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা কোথায় করবেন, কতটা করবেন? অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, বেঈমান কাফেরের কুফরিগুলো চিনতে পারেন। রাগ করবেন না। এই গত মাসটা, এটা জানুয়ারি মাস চলছে না চলেনি? জানুয়ারি। এর আগের মাসটার নাম কি ছিল? ডিসেম্বর। আমাদের মুসলিম ছেলেরা, মেয়েরা, শিক্ষিতদের কথা বলছি, অশিক্ষিতরা শুনবেন না। অশিক্ষিতরা ভালো, শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে বহরমপুরে, কলকাতা পার্ক স্টেটে।
বিভিন্ন জায়গায় গেল। পহেলা জানুয়ারি 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা সুজাপুর। সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি? সুজাপুর। সেই সুজাপুরে একটা চাষপাড়া বলে পাড়া আছে, তারা দাওয়াত দিয়েছিল। আমি জলসা শেষ করলাম 11:30টায়। কটায়? 11:30। আমার 13 থেকে 14 মিনিট লাগলো কোথায় আসতে, কালিয়া চক আসতে, আমার গাড়িতে, হাই রোডের ওপরে। এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে, জাম করে দিয়েছে। আমি বললাম লরিগুলোকে ওভারটেক করে সামনে নিয়ে চলো। আমি সামনেই বসেছিলাম, সামনে এগিয়ে এলাম। 50 থেকে 60টা মুসলিমদের ছেলে 50,000 থেকে 1 লক্ষ টাকার যেমনি 12টা বাজলো, বাজি ফুটালো। নাউজুবিল্লাহ বলেন। তারা কি পালন করলো? পহেলা জানুয়ারি পালন করছে, তাই না? ইসলামে পহেলা জানুয়ারি যদি বলেন পালন করা চলবে। আচ্ছা, আমি বলে যাচ্ছি